নমস্কার ভাই, সকলকে এই পরিবারে অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে তোমরা সুস্থ রয়েছো এবং নিজের নিজের প্রিপারেশন নিয়ে পুরোপুরি ব্যস্ত রয়েছো। তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করার জন্য তোমাদের সামনে প্রফিট লসের আরো একটি ক্লাসকে প্রেজেন্ট করা হচ্ছে। যেই ক্লাসের মধ্যে আজ আমরা প্রফিট লসের লাস্ট টাইপ, যেটা থাকবে সাকসেসিভ কোয়েশ্চেনের উপর, সাকসেসিভ বেসড কোয়েশ্চেন, সেইটাকে শিখবো। কিন্তু তার আগে হচ্ছে যে আগের ক্লাসে আমি তোমাদের ওয়েটেড অ্যাভারেজ বলে একটা কনসেপ্ট পড়িয়েছিলাম, যেটার সাহায্যে আমরা কোয়েশ্চেনগুলোকে খুব জলদি করতে পারি এবং ওই কনসেপ্টটা আমরা পার্সেন্টেজও পড়েছি। বাট এই ক্লাসটাতে আমরা সেটাকে প্রফিট লসের উপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখছিলাম। এবার তোমরা যদি বলো যে দেখো, লাস্ট ক্লাসে আমাদের 163 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে আমরা তারপর থেকে করব। সাকসেসিভ কনসেপ্টটা শেখার আগে এই কোয়েশ্চেনগুলোকে সলভ করা অনেক জরুরি আছে, যে কোয়েশ্চেনগুলো আগের ক্লাসে আমাদের বেঁচে গিয়েছিল। তো 163-র পর 164, তারপর 165 এবং তারপর আছে 166, তিনটে কোয়েশ্চেন আছে। কিন্তু এর মধ্যে 160 নাম্বার কোয়েশ্চেন, এটা আমি তোমাদের বলতে পারি যে আগের ক্লাসে এই কোয়েশ্চেনটা ভুল ছিল, টাইপিং মিস্টেক ছিল, ওই জন্য আগের ক্লাসে এই কোয়েশ্চেনটার অ্যান্সার মিলছিল না। তোমরা এক কাজ করো, এইটাকে ঠিক করে নাও। এই 160 নাম্বার কোয়েশ্চেনটা টাইপিং মিস্টেক ছিল, আমি ওটাকে কারেক্ট করে দিয়েছি। আগে এই কোয়েশ্চেনটা সলভ করো, তারপর আমরা বাকিটাকে সলভ করব, ঠিক আছে? তো 160 নাম্বারটাকে আগে সলভ করাও, তারপর বাকি তিনটা কোয়েশ্চেনকে সলভ করে নিয়ে নেক্সট টাইপের মধ্যে যাও। চলো, বলো 160 নাম্বার কোয়েশ্চেন তোমার সামনে আছে, এটাকে কি করে সলভ করা যায়? যারা ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্টটা পার্সেন্টেজে খুব ভালো করে পড়েছো, তাদের ক্ষেত্রে এগুলো কিছু মনেই হবে না, বাট যারা পড়োনি তাদের একটু অসুবিধা হতে পারে। আমি রিকোয়েস্ট করব, আমি এর পুরো ডিটেল কনসেপ্ট পার্সেন্টেজ চ্যাপ্টারে পড়িয়ে রেখেছি, তোমরা ওখান থেকে দেখে নাও। দেখো কি বলেছে, বলেছে পণ্যের 1/3। এই কোয়েশ্চেনটা আগের ক্লাসে ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি। পণ্যের 1/3 তুমি 15% লাভে বিক্রি করা হয়েছে, ঠিক আছে? সেইটার 1/4 মানে 1/4 ভাগ 20% লাভে বিক্রি করা হয়েছে, এবং যেটা অবশিষ্ট বাঁচলো, অবশিষ্টটাকে 24% লাভে বিক্রি করা হয়েছে। যদি মোট মুনাফা তোমার 62 টাকা হয়, তাহলে পণ্যটির দাম কত ছিল? তো প্রথমে কি করলে, প্রথমে তুমি যতগুলো জিনিস ছিল সেটার 1/3 ভাগ বিক্রি করলে, তারপর সেটার 1/4 ভাগে বিক্রি করলে। এবার এই কোয়েশ্চেনটা সলভ করার আগে তোমাকে জানতে হবে যে টোটাল তোমার কাছে কতগুলো জিনিস ছিল, সেইটা কত ধরবে। দেখো এখানে ভাজিত 3 আছে, ভাজিত 4 আছে, তো 3 আর 4-এর লসাগু কত হয়? 12। তো তুমি ধরে নাও যে তোমার কাছে টোটাল 12টা পণ্য ছিল, অর্থাৎ 12টা জিনিস ছিল। এবার 12টা জিনিসের 1/3 অর্থাৎ 4টা জিনিস, 4টা জিনিসকে বিক্রি করলে তুমি 15%-এর লাভে, তাহলে +15 প্লাস। এবার 12-র 1/4 মানে কত হয়? 3। 3টা জিনিসকে বিক্রি করলে তুমি 20% লাভে, তাহলে +20। এরপর কি হলো, টোটাল দেখো 3 আর 4 মিলে টোটাল 7টা জিনিস হয়ে গেল, বাঁচলো কত? 5টা, তাহলে অবশিষ্ট পড়ে আছে 5টা। এবার যে অবশিষ্ট 5টা জিনিস পড়ে আছে, এটাকে তুমি বিক্রি করেছো 24% লাভে। এই জিনিসটা আগের দিন ভুল হচ্ছিল, সেটাকে কারেক্ট করব। 24% লাভে বিক্রি করা হয়। টোটাল লাভ তোমার কত হবে বলো? যদি আমরা এখান থেকে ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্টটা দিয়ে মোট লাভটাকে বার করতে পারি, তাহলে আমার কোয়েশ্চেনটা সলভ হয়ে যাবে। প্রথমটাতে কত লাভ হলো? 4-এর 15%, মানে 4-15 60%, 60% লাভ হয়েছে। পরেরটাতে কত লাভ হয়েছে? 3-এর 20%, মানে এখানেও 60%। এবং তারপরে কত লাভ হয়েছে? 5-এর 24%, অর্থাৎ 5-24-এ 120%-এর লাভ। আউট অফ টোটাল, টোটাল কত আছে বলবে? টোটাল কটা জিনিস আছে? 12টা। 12টা জিনিসের উপর দেখো তোমার লাভ কত আসছে। দেখো 120, 60, 120, আর এটা হচ্ছে তোমার 240। তো 240% ভাজিত 12, কাটাকাটি করলে কত হবে স্যার? 12 দিয়ে যাবে পুরোপুরি দুবার, মানে 20%-এর মান। ওকে, 20% লাভ হয়েছে তোমার। কিন্তু কোয়েশ্চেনে বলেছে কত লাভ হয়েছে? লাভ হয়েছে 62 টাকা। তাহলে 20%-এর মান যদি 62 টাকা হয়, জিজ্ঞেস করেছে পণ্যটির দাম কত ছিল। দাম মানে ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য সবসময় হয় 100%। তাহলে 100%-এর মান কত হবে? 20-র 5 গুণ করলে 100 পাবে, তাহলে 62-এর 5 গুণ করো, কত আসবে? 62-এর 5 গুণ করলে আসবে 310 টাকা, আর 310 টাকা কারেক্ট আনসার হবে এটা। বুঝতে পারলে? তো এই জায়গাটা আগে ক্লাসে আমি বারবার বলছি যে কোয়েশ্চেনটা ভুল টাইপ ছিল, এই 5টা মিস ছিল, এই অবশিষ্ট যে মুনাফা এটা মিস্টেক ছিল, সেটা আমি ঠিক করে দিলাম। আশা করছি তোমরা এটা কারেক্ট করে নেবে। ওকে, চলে যাবো পরের কোয়েশ্চেন। 164 কোয়েশ্চেন নাম্বার তোমার সামনে, বলো। ওকে, দেখো
35% আইটেম, 35% আইটেমকে বিক্রি করেছো 65% লাভে। ঠিক আছে, 35% মানে কত হয়? বলবে 35% মানে হয় 7/20। ঠিক আছে, তাহলে যতগুলো আইটেম তোমার কাছে ছিল তার মধ্যে 7/20 আইটেমকে তুমি বিক্রি করেছো 25%-এর লাভে, 65% লাভ। এবার প্রথম কাজ হচ্ছে এইটা, যে তোমাকে আগে এটা জানতে হবে যে টোটাল তোমার কাছে কতগুলো আইটেম ছিল। ঠিক আছে, এবারে টোটালটাকে তো আমরা এক্স ধরবো না, ধরবো কোনটা? এই যে ভাজিত 20 আছে, এই ভাজিত 20টাকে ধরে নাও যে টোটাল তোমার কাছে 20টা আইটেম ছিল। ঠিক আছে, টোটাল যদি 20টা আইটেম হয়, 20-র কত? 20-র 35%, 35% মানে 20 7/20, 20 7/20 করলে কত হয়? 7। 7টা আইটেমকে তুমি বিক্রি করলে 65%-এর লাভে। ঠিক আছে, কোনো অসুবিধা? বলবে না। এবার অবশিষ্ট আইটেম, অবশিষ্ট কতগুলো থাকলো? 20-র মধ্যে 7টা বিক্রি হয়ে গেছে, বাকি থাকলো কটা? বলবে 13টা। তাহলে এই 13টা আইটেমের উপর X% বলেছে লস হচ্ছে। ঠিক আছে, এবার আমাকে বলেছে ওভারঅল, ওভারঅল মানে সব মিলিয়ে, সব মিলিয়ে তোমার পুরো লেনদেনে 12%-এর লস, পুরো লেনদেনে তোমার 12%-এর লস হয়েছে। তাহলে তোমাকে বলতে হবে যে এক্স এর মান কত। এক্স এর মান মানে কি জিজ্ঞেস করছে? এই যে 13টা আইটেম আছে, এই 13টা আইটেমের উপর কত পার্সেন্টের লস হয়েছে এইটা বার করতে হবে। প্রথম কাজ দেখো, কনসেপ্ট কি বলে? কনসেপ্ট স্যার এটা বলে যদি ওভারঅল 12%-এর লস হয়েছে, এই কথাটা মানে হচ্ছে যে দুটো জায়গাতে 12% করে লস করতে হবে, প্রথমটাতেও আর সেকেন্ডটাতেও দুটো জায়গাতে 12% করে লস হবে, তবেই তোমার ওভারঅল 12% দাঁড়ায়। এই কনসেপ্ট আমি অনেকবার বলেছি, দুটো জায়গাতে 12 করে লস হলো, ওভারঅল 12%-এর লস হবে। কিন্তু প্রবলেমটা কি দেখো, প্রথমটাতে 12% লস হওয়ার কথা ছিল, বাট হয়ে আছে 65%-এর প্রফিট। 12% লস না হয়ে 65%-এর প্রফিট হয়েছে। তাহলে কতটা ডিফারেন্স দেখা গেল? +65, প্রফিট মানে +65 আর -12, এর মধ্যে ডিফারেন্স কত? 65 আর -12 ডিফারেন্স কত হয়? মাইনাস মাইনাস প্লাস, মানে 77। তাহলে 65% প্রফিট হয়েছে 12% লোকসানের জায়গায়, কতটা এক্সট্রা দাঁড়াচ্ছে? 77% এক্সট্রা। মানে প্রথমটাতে তোমার 77%-এর এক্সট্রা প্রফিট হয়েছে। কত টাকার উপর? কটা জিনিস ছিল? 7টা। তাহলে 7টা জিনিসের 77%, 7-এর 77% এক্সট্রা। তো যেটা এখানে এক্সট্রা আছে সেটাকে এখানে কম করে দিতে হবে। কত? 7-এর 77%, 7-এর 77% এদিকে কম করে দাও। কেন কম করতে হবে? কারণ এই ওভারঅলটাকে তোমাকে ব্যালেন্স রাখতে হবে। যেটাকে তুমি ব্যালেন্স রাখতে চাইছো, যদি তোমাকে ওভারঅল মানটা ব্যালেন্স করতে হয়, তাহলে একদিকে যতটা প্রফিট হবে অন্যদিকে ঠিক ততটাই লস করতে হবে। তাহলে এইদিকে যে 7-এর 77% প্রফিট, এটা 7-এর 77% লস করে দাও। আউট অফ টোটাল, টোটাল কত? 13টা জিনিসের উপর, তাহলে ভাজিত 13। বলবে ইয়েস স্যার। কাটাকাটি করো, দেখো 13 দিয়ে 77 অ্যাপ্রক্স 6 বার যাবে, কারণ 77 মানে 78-এর কাছাকাছি। অ্যাপ্রক্স করো, তাহলে এখানে হচ্ছে -12 আর 6 7-তে -42, -12 -42 কত হচ্ছে? -54। তার মানে মাইনাসটা কি ডিনোট করছে? যে 13টা জিনিসের উপর তোমার 54%-এর লস হয়েছে। অ্যান্সার যেটা হবে 54-এর কাছাকাছি। দেখো তো 54-এর কাছাকাছি কোনটা আছে স্যার? 53.5। বাকিগুলো 54 থেকে অনেক দূরে আছে। এইভাবে আমরা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে বলে দিতে পারবো এক্স এর মান কত আসবে? 54%-এর লস। বুঝতে পারলে ভাইরা? ওকে, বলবে ওকে স্যার, বুঝতে পেরে গেছি। চলো, খুব ভালো। যদি তোমরা বুঝতে পারলে তাহলে আমাকে নেক্সট কোয়েশ্চেনটা তোমরা নিজের থেকে ভিডিওটাকে পজ করো, পজ করে সলভ করার চেষ্টা করো এবং অ্যান্সার দাও কত হবে। ঠিক আছে, চলো দেখো কি বলেছে। এক ব্যক্তি 8,000 টাকা দিয়ে কিছু জিনিস কিনেছেন, কিছু মাল কিনেছেন। ওকে, তার মধ্যে তিনি কি করলেন? 30% জিনিস অর্থাৎ 30% মালকে তিনি বিক্রি করলেন 12% লাভে। আচ্ছা, 30% মানে কত ভাগ? বলবে 3/10 ভাগ। 3/10 ভাগ জিনিসকে বিক্রি করেছে 12%-এর প্রফিটে। এরপরে লাইনটা দেখো, অবশিষ্টের 40%, অবশিষ্টের 40% জিনিস। দেখো 40% মানে কত ভাগ হয়? বলবে 40% মানে হয় সে 2/5 ভাগ। ঠিক আছে, তার মানে প্রথমে তুমি 3/10 ভাগ জিনিসকে বিক্রি করলে, যেটা বাঁচলো তার 40%, অর্থাৎ 2/5 ভাগ জিনিসকে 25% লাভে বিক্রি করা হয়েছে। পুরো লেনদেনে তোমার 30%-এর প্রফিট হয়েছে। তাহলে অবশিষ্ট পণ্যগুলিকে কত পার্সেন্টের লাভে তোমাকে বিক্রি করতে হবে? ওকে, তোমরা বলবে স্যার যদি কোয়েশ্চেনটা আমাকে সলভ করতে হয় তাহলে আমাকে আগে এটা জানতে হবে যে টোটাল কতগুলো আইটেম আছে, টোটাল কতগুলো জিনিস আছে। এটা কত হবে? কি দেখবে তুমি? দেখো একবার তুমি প্রথমে 3/10 ভাগ জিনিস বিক্রি করেছো,
তারপর অবশিষ্টের 2/5 জিনিস বিক্রি করেছো। ভাজিত 10 আসছে, ভাজিত 5 আসছে, তাহলে 10 আর 5-এর গুণফল কত হয়? 50। তো তুমি ধরে নাও যে টোটাল তোমার কাছে 50টা জিনিস ছিল। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার 50 কেন? 10 আর 5-এর এলসিএম তো ধরতে পারতাম 10, গুণ কেন করতে হলো? কারণটা বলছি। এই যে অবশিষ্ট ওয়ার্ডটা যখনই আসবে, অবশিষ্ট অর্থাৎ রিমেনিং, অবশিষ্ট ওয়ার্ডটা মানে সাকসেসিভ চলছে। প্রথমে যতটা স্টক ছিল সেইটা বিক্রি করার পর যতটা বাঁচলো তার উপর আবার বিক্রি হবে, তাহলে রিমেনিং ওয়ার্ডটা আসছে। রিমেনিং ওয়ার্ডটা আসছে মানে সাকসেসিভ চলবে। আর যখনই সাকসেসিভ চলবে তখন তুমি এই 10 আর 5-এর লসাগু না নিয়ে তাদের গুণফলটাকে টোটাল ধরবে। এটাতে কি সুবিধা হবে? ক্যালকুলেশন কম হবে। ওকে, বলবি ইয়েস স্যার। তাহলে বলো, টোটাল যদি 50টা জিনিস হয়, 50-এর 30% মানে কত স্যার? 50-এর 30% মানে বলবে স্যার 45টা। কত হয়? 50-এর 3-এর 10, 10 দিয়ে 5 বার কাটবে স্যার 15টা। স্যার 50-এর 30% মানে 15টা জিনিস। 15টা জিনিস তুমি কি করেছো? বিক্রি করেছো। কততে? স্যার 12%-এর লাভে। তাহলে 15টা জিনিসকে বিক্রি করেছো 12%-এর লাভে, বলবে ইয়েস স্যার। তারপর অবশিষ্টে 40%। অবশিষ্ট 50টা থেকে 15টা বিক্রি করলে বাঁচলো কত? 35টা। 35-এর কত? 40%। 40% মানে 2/5, তাহলে 35-এর 2/5 কত হয়? বলবে স্যার 14টা। তাহলে 14টা জিনিস, বলবে ইয়েস স্যার। এই 14টা জিনিসকে তুমি কি করেছো? বিক্রি করেছো। কততে? বলবে স্যার বিক্রি করেছি আমি 25%-এর লাভে। 14টা জিনিসকে বিক্রি করেছি 25%-এর লাভ নিয়ে। এরপর বলছে অবশিষ্ট কতগুলো জিনিস থাকলো। দেখো 15 আর 14 মিলে টোটাল 29টা জিনিস বিক্রি হয়ে গেল। 50 থেকে 29 মাইনাস করো, বলবে স্যার 21টা জিনিস এখনো আমার অবশিষ্ট পড়ে আছে। এই অবশিষ্ট 21টা জিনিস, অবশিষ্ট মানে এটাকে স্টার মার্ক করে রাখো, বুঝতে পারবে। তাহলে স্যার এই বাকি 21টা জিনিসকে আমাকে বলেছে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে, এটার মান চাইছে। যাতে কি হয়? বলবে স্যার যাতে ওভারঅল কত লাভ হয়? বলবে ওভারঅল লাভ হয় 30%, সব মিলিয়ে। ইয়েস স্যার, বুঝলে? ওভারঅল লাভ কত চাই? 30%। ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার দেখো, তাহলে তোমরা কনসেপ্ট কি জানো? আমি তোমাদের বলেছি যে ওভারঅল 30% লাভ মানে সব জায়গাতে 30-30-30 করে লাভ করতে হবে। কিন্তু এই কোয়েশ্চেনটাকে আমি তোমাকে যদি একটু অন্য মেথডে শেখাই, মানে এমন একটা মেথড বলি যেটা দিয়ে জলদি করা যাবে, তোমরা রাজি আছো? এটা তো করতে পারো যে প্রত্যেকটা জায়গায় 30 করে হওয়া উচিত, আমি এই 30 থেকে কম্পেয়ার করে করে দেখবো যে কোন জায়গায় কতটা কম হচ্ছে। মানে আমি যেমন এই আগের কোয়েশ্চেনটা করলাম এরকম। বাট তোমাকে যদি আমি আরেকটা নতুন মেথড শেখাই, তো তুমি দেখো শিখো, অনেক কাজে লাগবে, ভালো করে শুনবে। নতুন মেথডটা কি? যদি তুমি এটাকে অ্যাপ্লিকেশনটা শিখে যাও, তাহলে তোমার কোয়েশ্চেনটা যেভাবে আগে করতে তার থেকে 10 টাইমস ফাস্ট করবে। সত্যি? ইয়েস। দেখো কি করবে শোনো। 12-র 15%, প্রথমে তোমার কত প্রফিট হলো? 12-র 15%। তার আগে বলো ওভারঅল প্রফিট কত চাই? 30%-এর প্রফিট চাই। কটা জিনিস আছে? 50টা। 50টা জিনিস আছে, 50টা জিনিসের 30% কত হয়? ডাইরেক্ট গুণ করে দাও, 3-5-এ 15 আর দুটো শূন্য দাও, বলবে স্যার 1500%। আপনি এরকম কেন করছেন? কারণ ক্যালকুলেশন তুমি দেখো কত কম হবে। তাহলে ওভারঅল তোমার 1500%-এর প্রফিট চাই, 1500%। প্রথমটাতে কত প্রফিট হলো? 15-র 12%, 15-12 গুণ করো, কত হবে? 180%। স্যার প্রথমটাতে 180%-এর প্রফিট। পরেরটাতে কত প্রফিট হলো? 14-এর 25%। 14-এর 25% কত হয়? গুণ করো, 280 প্লাস 70, স্যার 300, 350, 350%-এর প্রফিট দ্বিতীয়টাতে। বাকি থাকলো 21টা জিনিস। এই বাকি 21টা জিনিসের উপর কতটা লাভ করতে হবে কম্পেয়ার করো। তাহলে 15টা 14টা 29টা জিনিস মিলে টোটাল লাভ কত হলো? 180 আর 350 কত হয়? 400, আর এতে 130, 530%। তাহলে এই 29টা জিনিস মিলে তোমার 530%-এর লাভ অলরেডি হয়ে গেছে। আর তোমার মোট লাভ কত চাই? 1500। তাহলে এই বাকিটা কত হবে? স্যার বলবে স্যার বাকিটা 1500 থেকে আমাকে 530 মাইনাস করতে হবে, হবে কিনা বলো? তাহলে বাকি লাভটা কত হবে? 1500 থেকে 530% মাইনাস করতে হবে, তো বাকি লাভ। টোটাল কতগুলো জিনিস? 21টা জিনিস। তাহলে আউট অফ টোটাল 21 দিয়ে ভাগ করে দাও, বাস। দেখো কত ছোট হয়ে গেল। এর থেকে ইজি মেথড আর কিছু পাবে? বলবে না স্যার। করো, বলো কত হবে? 1500 থেকে 530 কম করলে কত হয়? বলবে স্যার 970। আর 970%-কে যখন তুমি 21 দিয়ে ভাগ করবে কতবার যাবে? বলবে স্যার 21 দিয়ে যাবে আপনার প্রথমে 4 বার, 84, বাঁচলো 130, আর 21 6 26। স্যার অ্যাপ্রক্স 46 টাইমস যাবে। অপশন নাম্বার বি কারেক্ট।
ঠিক আছে, 46 টাইম অ্যাপ্রক্স যাবে। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা তোমাকে ভালো করে শিখতে হবে, কারণ পরীক্ষাতে শুধুমাত্র কনসেপ্ট জানলে হয় না, ক্যালকুলেশনও জানতে হয়। তোমাকে আমি শর্ট অ্যাপ্রোচগুলো এই জন্য শেখাচ্ছি যাতে তোমার ক্যালকুলেশনটা খুব ভালো স্ট্রং হয়। এরপর যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা লেটেস্ট জিজ্ঞেস করা হয়েছে এসএসসি সিপিও 2024-এ। তোমরা আমাকে বলো, ঠিক আছে, তোমার যদি পুলিশের পরীক্ষার টার্গেট আছে, তো আমি বলবো সেন্ট্রাল লেভেলে পুলিশকে ফোকাস করো, কারণ রাজ্যের অবস্থা তোমরা জানোই যে কি চলছে। সেন্ট্রাল লেভেলে পুলিশে কেমন কোয়েশ্চেন আছে তোমরা দেখে নাও। একজন সবজি বিক্রেতা 100 কেজি আলু কিনেছে, ঠিক আছে, ওকে স্যার, তার পেছনে 100 টাকা খরচ করেছে, এসবের কোনো দরকার নেই। 100 টাকা খরচ করেছে, 19 টাকা দরে কিনেছে, কোনো দরকার নেই, কারণ আমার অ্যান্সার পার্সেন্টেজে চাই, আমি অ্যাকচুয়াল ডেটা নিয়ে আমি মাথা খারাপ করবো না। এরপর 60 কেজি আলুকে তিনি বিক্রি করেছেন। প্রথমে দেখো ভালো করে শোনো, বিক্রেতা প্রথমে 60 কেজি আলুকে বিক্রি করলো কত লাভ নিয়ে? 50%-এর লাভ নিয়ে। তাহলে 60 কেজি আলুকে বিকলো 50%-এর লাভে, ওকে। তারপর কি বলেছে? বাকি অর্ধেক, এই লাইনটা দেখো, বাকি অর্ধেক 40% লাভে বিক্রি করে। বাকি অর্ধেক মানে টোটাল 100 কেজি ছিল, 60 কেজি বিকে দিলে পড়ে আছে 40 কেজি। বলবে ইয়েস স্যার, 40 কেজি পড়ে আছে, 40-এর অর্ধেক কত হয়? 20 কেজি। তাহলে এবার তুমি 20 কেজিকে বিক্রি করবে, ঠিক আছে স্যার, 20 কেজিকে বিক্রি করবে কত লাভ নিয়ে? 40%-এর লাভ নিয়ে, ওকে স্যার। এরপর বলেছে বাকি আলুর অর্ধেক, আবার বাকি চলে এলো, বাকি আলুর অর্ধেক। বাকি আলু কত আছে স্যার? 100 কেজি টোটাল ছিল, এতক্ষণ আমি 60 আর 20 80 কেজি বিক্রি করে ফেলেছি, আমার কাছে এখনো 20 কেজি পড়ে আছে। এই 20-র আমাকে আরো অর্ধেক বিক্রি করতে হবে, মানে 10, 20-র অর্ধেক 10 কেজি। তাহলে এই 10 কেজি আলুকে আমি বিক্রি করেছি 25%-এর লাভে। বলবে ইয়েস। এরপর কি বলেছে? এরপর বলেছে কত গেল? হ্যাঁ, সামগ্রিক মুনাফা কত নিতে বলেছে? বলবে স্যার সামগ্রিক মুনাফা ওভারঅল প্রফিট কত চাই? 42%। ওভারঅল 42% প্রফিট কামানোর জন্য তোমার কাছে আর কতগুলো বাকি আলু থাকলো? স্যার এতক্ষণে টোটাল 90 কেজি হয়ে গেছে, আমার কাছে এখনো 10 কেজি আলু বাকি আছে। তাহলে জিজ্ঞেস করেছে এই যে 10 কেজি আলু তোমার কাছে বাকি আছে, এইটাকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে? বাস। খুব বেশি কঠিন কোয়েশ্চেন কি না? কোয়েশ্চেনটা দেখতে বড় লাগলেও মেথড আমি তোমাকে এমন বলবো যেটা কোয়েশ্চেন দেখতেই সলভ হবে। আমি বোঝাচ্ছি বলে টাইম লাগছে। এবার আমি তোমাকে বারবার বলেছি এই যে 60 কেজি, 20 কেজি, 10 কেজি, 100 কেজি, 10 কেজি, এই যে কোয়ান্টিটিগুলো আছে এগুলোর অ্যাকচুয়াল ভ্যালুর দরকার নেই, অনুপাত করে দাও। 10 দিয়ে কাটো, 10 দিয়ে 60-কে কাটবে, কত হয়ে যাবে স্যার? 6। সবগুলো 10 দিয়ে কাটো, 20 হয়ে যাবে 1, সবগুলো 10 দিয়ে কাটো, তাহলে এটা কত হয়ে গেল স্যার? 2। এটা হয়ে গেল 1 আর এটা হয়ে গেল 1। এটার মান তোমাকে বার করতে হবে যেটা বক্স আছে। ইয়েস স্যার। এবার বলো তো, আমি তোমাকে কি বললাম? ওভারঅল লাভ কত চাই? 42%। টোটাল কতগুলো জিনিস পড়ছে? 6 আর 2 8, এটা কোয়ান্টিটি রেশিও, ঠিক আছে, পরিমাণের রেশিও। 6 আর 2 8 আর 1 9 আর 1 10, টোটাল 10টা জিনিস, ঠিক আছে, অর্থাৎ টোটাল 10 কেজি ধরো, টোটাল 10 কেজি, 10 কেজির 42% গুণ করে দাও, 42 10-এ 420%। ওভারঅল আমার 420%-এর প্রফিট চাই, ঠিক আছে। প্রথমটাতে কত প্রফিট হলো? 6 এর 50%, 6 এর 50% মানে কত? 300%-এর প্রফিট, ইয়েস স্যার। তারপরে কত প্রফিট হলো? 2 এর 40%, অর্থাৎ 80%, গুণ করে দাও, গুণ মাল্টিপ্লাই। তারপরে কত প্রফিট হলো? 25%, 1 এর 25%। বলবে ইয়েস স্যার। তাহলে এখনো পর্যন্ত টোটাল কত প্রফিট হলো? 380 আর 25 কত? 405। আর আমার মোট কত দরকার? 420। এখনো পর্যন্ত এই সবটা মিলে 405%-এর প্রফিট হয়েছে, আর আমার 420 টোটাল চাই। তাহলে বাকি কত হবে? এই বাকিটাতে কত কামাতে হবে স্যার? 420 থেকে 405 মাইনাস করে দিতে হবে, 420 থেকে 405% মাইনাস করে দিতে হবে আউট অফ টোটাল। টোটাল কত কেজি আলু আছে? 1, তাহলে ভাজিত 1, কত আসছে? 15%। বলবি ইয়েস স্যার। তাহলে আমাকে বাকি আলুগুলোতে 15%-এর লাভ নিতে হবে। আর কোন অপশন? ডি অপশন। এর থেকে বেস্ট অ্যাপ্রোচ না মার্কেটে, কি বলবো, তুমি বুঝে নাও। তো আমি তোমাদের এমন ভাবে জিনিসগুলোকে সিকোয়েন্সে পড়াচ্ছি যে সেন্ট্রাল এক্সাম যেটা তোমার আগে ভয় লাগতো, সেই ভয়টা তোমার ভেতর থেকে এবার কাটবে, ঠিক আছে। অঙ্কের প্রতি যে ভয়টা ছিল সেই ভয়টা দূর করার একটি উপায় আছে, কনসেপ্ট ভালো করে শেখো এবং কনসেপ্টের সাথে
কোয়েশ্চেনকে সলভ করার যে বেস্ট অ্যাপ্রোচ সেগুলো শেখো। দেখো কত সুন্দর আমরা সলভ করলাম। তো এই অ্যাপ্রোচগুলো তোমাকে শিখতে হবে। যদি তুমি না শিখতে চাও তাহলে তুমি ভিড় থেকে অনেক পিছনে চলে যাচ্ছ। সবাই শিখছে, তোমাকেও শিখতে হবে। ওকে, বলবে ইয়েস স্যার। এবং আমার উদ্দেশ্য একটাই, যেহেতু আমাদের রাজ্যের অবস্থা এতটাই খারাপ যে কিছু বলার নেই, ওই জন্য আমাদেরকে সেন্ট্রাল এক্সামে ফোকাস করতে হবে। আর সেন্ট্রাল এক্সামের পড়ার কন্টেন্ট বেঙ্গলের মধ্যে অভাব আছে, এই অভাবটা আমি চাইছি যে পূরণ হয়ে যাক। ওই জন্য এই চ্যানেলে সমস্ত কিছু সিকোয়েন্সে পড়ানো হচ্ছে, আর তোমাদের দায়িত্ব সেই সমস্ত কিছুকে সিকোয়েন্সে রেডি করো, আর কিছু করতে হবে না। ক্লাসের কন্টেন্ট বাদ দিয়ে নিজের থেকে বুদ্ধি লাগাবার কোনো দরকার নেই। যতটা ক্লাসে পড়ানো হচ্ছে এটাকে শুধু পড়ো আর বারবার রিভাইজ করো, মোর দেন এনাফ। টাইপ নাম্বার 19-এ চলে আসবে এবার। ঠিক আছে, টাইপ নাম্বার 19-এ আমরা শিখবো সাকসেসিভ বেসড কোয়েশ্চেন। এরপর যারা পার্সেন্টেজ চ্যাপ্টারে সাকসেসিভ কনসেপ্টটা খুব ডিটেলসে পড়েছো, বলবে স্যার আপনি ডিটেলসে পড়িয়েছেন। অবভিয়াসলি যদি পড়েছো তাহলে তোমার এই টাইপটা বুঝতে খুব সুবিধা হবে। আর যদি না পড়েছো তাহলে আমি রিকোয়েস্ট করব আগে তুমি সাকসেসিভটা পড়ে আসো, তারপর এটা দেখবে। ঠিক আছে, না হলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। আর যারা পড়েছো তারা কন্টিনিউ করো। এতটা ডিটেলসে আমি সাকসেসিভ মেথডটা পড়িয়েছি না, তুমি বাংলাতে এর থেকে বেস্ট ক্লাস পাবে না ভাই। তুমি একবার দেখে নিও জাস্ট। চলো এবার বলছে সাকসেসিভ বেসড কোয়েশ্চেনটা প্রফিট লসের মধ্যে কিভাবে অ্যাপ্লাই হয়। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো কোনো ব্যক্তি আছে এ, ঠিক আছে, কোনো ব্যক্তি আছে এ, এ কি করলো, কোনো জিনিসকে এক্স টাকা দিয়ে কিনলো। এ কোনো জিনিসকে এক্স টাকা দিয়ে কিনলো, অর্থাৎ এটা হচ্ছে এর কস্ট প্রাইস। এবার এ সেটাকে কি করলো, বি কে বিক্রি করলো কিছু পার্সেন্টের প্রফিট নিয়ে, জানি না কত পার্সেন্ট, বাদ দাও। এ প্রথমে বি কে বিক্রি করলো কিছু পার্সেন্টের প্রফিট নিয়ে, ঠিক আছে স্যার। এরপর বি কি করলো, বি সেটাকে আবার সি কে বিক্রি করে দিল কিছু পার্সেন্টের প্রফিট নিয়ে। বি কি করলো স্যার, বি আবার সেটাকে সি কে বিক্রি করে দিল। ওকে, এবার সি কি করছে, সি আবার সেটাকে কোনো একটা প্রফিট নিয়ে, কিছু একটা প্রফিট নিয়ে ডি কে বিক্রি করে দিচ্ছে। ওকে স্যার, এবার আমি ধরছি যে ফাইনালি ডি সেটাকে ওয়াই টাকা দিয়ে কিনলো। তাহলে ফাইনালি সে মানে ফাইনালি ডি কি করলো, জিনিসটাকে ওয়াই টাকা দিয়ে কিনলো, অর্থাৎ ওয়াই টাকাটা হচ্ছে ডি এর কস্ট প্রাইস। তাহলে তুমি যদি ভালো করে দেখো যে কি চলছে, এ এক্স টাকা দিয়ে কোনো জিনিসকে কিনেছিল, অর্থাৎ এটা ছিল ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, এক্স টাকাটা ছিল ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে। এবার এক্স টাকার জিনিসটা সাকসেসিভ হয়ে হয়ে মানে প্রথমে এ বি কে বিক্রি করলো, বি আবার সি কে বিক্রি করলো, সি আবার ডি কে বিক্রি করলো। তাহলে এক্স টাকার জিনিসটা যখন ডি এর কাছে পৌঁছাচ্ছে সেটা ওয়াই টাকা হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার ফাইনাল ভ্যালু। ওয়াই টাকাটা হচ্ছে ফাইনাল ভ্যালু, মানে একদম শেষে ফাইনালি ওয়াই সেটাকে মানে ফাইনালি আমাদের যে ডি ব্যক্তি আছে সেটাকে ওয়াই টাকা দিয়ে কিনেছে। তো এরকম একটা চেন চলবে, প্রথমে এ বি কে বিক্রি করবে, বি আবার সি কে বিক্রি করবে, সি আবার ডি কে বিক্রি করবে। তো সবাই নিজে নিজের প্রফিটটা রাখবে, কিছু কিছু প্রফিট নিয়ে লাগাতার বিক্রি করেই যাবে। নির্দিষ্ট একটা কোয়ান্টিটিকে লাগাতার বিক্রি করা হবে, ঠিক আছে, মানে অনেকগুলো বলতে পারো মানে দোকানদারের কাছ থেকে পাস হবে, অনেকগুলো দোকানের কাছ থেকে। প্রথমে এর কাছ থেকে বি এর কাছে যাবে, বি এর কাছ থেকে সি এর কাছে যাবে, সি এর কাছ থেকে আবার ডি এর কাছে যাবে, ফাইনালি ডি কিনবে সেটাকে ওয়াই টাকা দিয়ে। এইরকম যে প্যাটার্নটা চলবে, ঠিক আছে, এই প্যাটার্নটাকে বলা হয় সাকসেসিভ প্যাটার্ন। আর এই সাকসেসিভ প্যাটার্নকে কি করে সলভ করতে হয়, আমি তোমাদের দুটো মেথড খুব ভালো করে শিখিয়েছিলাম পার্সেন্টেজ চ্যাপ্টারে। একটা ছিল মাল্টিপ্লাই মেথড, যেটার সাহায্যে আমরা কোয়েশ্চেনগুলো সেকেন্ডে সলভ করতে পারি, আর আরেকটা আমি তোমাদের বলেছিলাম ফর্মুলা মেথড। ঠিক আছে, যারা এই দুটোকে ভালো করে পড়ে রেখেছো তারা আমার সাথে কোয়েশ্চেনগুলো সলভ করো। ওকে, এখন আর ভালো করে কনসেপ্ট বোঝানো সম্ভব নয়, অলরেডি অনেকগুলো ক্লাস আমরা করে নিয়েছি। চলো, যতটা আমি তোমাদের পড়াচ্ছি না ভাই, এইটুকুই আগে তুমি পড়ে নাও, ঠিক আছে। এই কন্টেন্টটাই বেঙ্গলে তুমি মানে হয়তো কোনো জায়গাতেই পাবে না, ওই জন্য বলছি ভালো করে পড়ো। দেখো প্রথম কোয়েশ্চেন, একদম হালকা হালকা কোয়েশ্চেন দিয়ে প্রথমে আমরা শুরুয়াতটা করব, ধীরে ধীরে আমরা লেভেলটাকে ইনক্রিজ করব। রেহানা 1920 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন, ঠিক আছে, এবং তার শিপিং এর জন্য 130 টাকা আরো খরচ করেছেন। ওকে স্যার, তারপর রেহানা সেটাকে 20% লাভে বিক্রি করলো। দেখো এই ছিল আমাদের রেহানা, ঠিক আছে। তো রেহানা প্রথমে কি করলো, কোনো একটা জিনিসকে 20% লাভে বিক্রি করলো। রেহানা নিজের জিনিসটাকে প্রথমে 20%-এর লাভে বিক্রি করলো, তাহলে সেখান থেকে রেহানা কিছু টাকা পেল, বলো পাবে, 20%-এ বিক্রি করে কিছু টাকা পাবে। যে টাকাটা রেহানা পেল সেখান থেকে পাওয়া টাকা থেকে কি বলেছে রেহানা,
আরেকটা জিনিস কিনলো এবং সেটাকে 15% লোকসানে বিক্রি করলো। ভালো করে বুঝবে, প্রথমে রেহানা 20% লাভে জিনিসটাকে বিক্রি করলো, নিয়ে সেখান থেকে একটা জিনিস কিনলো, সেইটাকে আবার বিক্রি করলো কততে? 15% লসে, 15% লসে, দিয়ে ফাইনালি সেটাকে উনি বিক্রি করে দিল, ফাইনালি সেটাকে ও বিক্রি করলো। এরপর যেহেতু আমার অ্যান্সার পার্সেন্টেজে চাই, তাহলে এই 1920 টাকা, 130 টাকা এইসবের আমার কোনো দরকার নেই। একটু যদি তুমি ভালো করে নোটিস করো, ঠিক আছে, নিজের চোখ খুলে দেখো যে এখানে স্যার সাকসেসিভ চলছে। প্রথমে রেহানা 20% প্রফিট নিয়ে বিক্রি করলো, তারপর ওই টাকা থেকে জিনিস কিনে সেটাকে আবার 15% লসে বিক্রি করলো। তাহলে দুবার সাকসেসিভ হয়েছে, 20% আর 15%। তাহলে রেহানার ওভারঅল প্রফিট কত এলো বলো? শুরু থেকে শেষ পর্যন্ত রেহানার ওভারঅল প্রফিটটা কত আসবে, কি করে বার করব? বলবে স্যার 20 আর -15 সাকসেসিভ করে দিন। এবার তোমরা জানো দুটো পার্সেন্টেজে সাকসেসিভ করার পদ্ধতি কি হয়? x + y + xy/100%। স্যার এই ফর্মুলাটা তোমরা জানো? বলবে স্যার জানি, আপনি বলেছেন। তাহলে টোটাল প্রফিট বার করার জন্য আমরা 20% আর -15% সাকসেসিভ করে দেবো। তাহলে 20 - 15, ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাঝখানটা সাইনটা মাইনাস হবে, 20 × 15 ভাজিত 100%। এটা করলে তোমার চলে আসবে অ্যান্সার। ইয়েস স্যার। 20 - 15 করলে কত হবে? 5, আর 20 × 15 করলে 300, 300 ভাজিত 1 করলে 3, তাহলে 5 - 3 করলে কত আসছে স্যার? 2%। তাহলে পুরো ট্রানজেকশনে রেহানা 2% লাভ হয়েছে। অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলে? সাকসেসিভটা তোমাকে ধরে রাখতে হবে। কোয়েশ্চেনে এক্সামিনার তোমাকে বলে দেবে না ভাই যে সাকসেসিভ চলছে, তোমাকে কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে। এইটুকু কমন সেন্স তোমাকে নিজের থেকে ডেভেলপ করতে হবে, তবেই কোয়েশ্চেনটা সলভ হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে 168 নম্বর, আর একদম সেম কোয়েশ্চেন আছে, আমাকে করে বলো অ্যান্সার কত হবে। বলো। কি বলছে দেখো, সৌরভ 48,000 টাকা দিয়ে একটা জিনিসকে কিনেছে, সেটাকে 12% লোকসানে বিক্রি করেছে। ওকে, এরপর সেই টাকা দিয়ে তিনি আরেকটি জিনিস কিনলো এবং সেটাকে আবার 20% লাভে বিক্রি করলো। মোট লাভ বা ক্ষতি কত হলো? দেখো, সৌরভ প্রথমে কোনো জিনিসকে 48,000 টাকা দিয়ে কিনেছে। দিস ইজ দ্য কস্ট প্রাইস অফ সৌরভ। ওকে, এটা হচ্ছে সৌরভের কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এরপর সৌরভ এই জিনিসটাকে প্রথমে 12%-এর লোকসানে বিক্রি করলো, -12%। ঠিক আছে, তাহলে 48,000 টাকার জিনিসকে সৌরভ 12% লসে বিক্রি করলো, সেখানে কিছু টাকা পেলো। এখানে সৌরভ কিছু টাকা পেলো, সাপোজ কত টাকা পেলো জানি না, কিছু টাকা সৌরভ পেলো, বলবে ইয়েস স্যার। এবার যে টাকাটা পেলো সেটাকে সেখান থেকে কিছু জিনিস কিনলো এবং সেটাকে আরো 20% লাভে বিক্রি করলো। ঠিক আছে, সেটাকে আবার 20% লাভে বিক্রি করলো এবং তারপরে তার ফাইনাল সেলিং প্রাইসটা দাঁড়াচ্ছে, অবশেষে তার ফাইনাল সেলিং প্রাইসটা আসবে। কি বুঝতে পারছো? বলবে স্যার এখানেও সাকসেসিভ চলছে, প্রথমে 12% লসে বিক্রি করলো, তারপর সেটাকে আবার 20% প্রফিটে বিক্রি করলো। তার মানে এখানে কি চলছে স্যার? এখানে সাকসেসিভ চলছে, দুবার সাকসেসিভ নিতে হবে। তাহলে আমাকে বলো দুবার সাকসেসিভ নিতে পারবে? 48,000 টাকার উপর -12 আর +20 সাকসেসিভ করে বলো কত প্রফিট আসছে। ওভারঅল প্রফিট কত হবে? ওভারঅল প্রফিট মানে 48,000 টাকার জিনিস আলটিমেট কত টাকায় বিক্রি হয়েছে। তাহলে বলো 48,000 জিনিস থেকে আমাকে আলটিমেট যদি সেলিং প্রাইসে আসতে হয়, তাহলে আমাকে দুবার সাকসেসিভ করতে হবে। -12 আর 20 দুবার সাকসেসিভ করে দেখো, তো কত কি লিখবে? বলবে স্যার প্রথমে -12 + 20। ঠিক আছে, ফর্মুলা আমরা জানি x + y + xy/100। -12 + 20, প্লাসে মাইনাসে মাঝখানে সাইনটা মাইনাস হবে, 12 × 20। ঠিক আছে, আর ভাজিত কত হবে স্যার? 100। এটা করলে কি আসবে স্যার? এটা করলে আমি বুঝতে পারবো যে সৌরভের ওভারঅল কতটা প্রফিট বা লস হয়েছে। এবার আমাকে বলো -12 + 20 কত হবে? 8 মাইনাস এটা কত আসছে? এটা আপনার আসছে 12 × 2 = 24, 24 ভাজিত 10 মানে 2.4, আর 8 থেকে যখন 2.4 মাইনাস করবে কত হবে? 5.6%। তাহলে সৌরভের ওভারঅল 5.6%-এর প্রফিট হয়েছে। কত টাকার উপর? সৌরভের দাম কত ছিল? বলবে স্যার সৌরভ জিনিসটা কিনেছিল 48,000 টাকা, 48,000 টাকার 5.6%-এর কি হয়েছে? প্রফিট। পজিটিভ আসছে মানে প্রফিট। তাহলে পার্সেন্টেজ দিয়ে দুটো জিরো কাটবে, এক ঘর দশমিক দিয়ে আরেকটা জিরো কাটবে। দেখো 48 × 56
প্রথম কথা হচ্ছে স্যার লস অ্যান্সারগুলো হবে না, কারণ লস তো হয়নি, প্রফিট হবে। এবার দেখো 4800 সঙ্গে যখন 5 গুণ করবে 14,000 সামথিং, 100 বেশি কখনো যাবে না, এই অপশনটা হবে। কারণ 48 সঙ্গে 5 গুণ করলে এমনিতেই 2400 হয়, তাহলে 2400 থেকে হালকা বেশি অ্যান্সার হবে। বলবে ইয়েস স্যার, খতম স্যার, কোনো অসুবিধা নেই স্যার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। আর নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে 169 নম্বর, বলে দাও কত হবে। ঠিক আছে, আজকে ক্লাসটা আমাকে রেকর্ডেড দিতে হচ্ছে, কারণ আমার একটু অফলাইন ক্লাসের চাপ রয়েছে। তোমাদের যাতে ক্লাস মিস না যায় ওই জন্য আমি রেকর্ডেড ভার্সনে আপলোড করে দিচ্ছি, বাস তোমরা ক্লাস করো। একজন ট্রেডার তার পণ্যের বিক্রয় মূল্যটা কি করেছে, কস্ট প্রাইজের থেকে 33% উপরে নির্ধারণ করেছে। আচ্ছা, এই কথাটা মানে কি? ধরো পণ্যটার কিছু কস্ট প্রাইস একটা ছিল, কত টাকা কস্ট প্রাইস ছিল আমি জানি না, তুমিও জানো না, বাদ দাও। ব্যক্তি কি করলো, কস্ট প্রাইস থেকে 33% দাম বাড়িয়ে লিখলো। ঠিক আছে, যতটা ওর কস্ট প্রাইস ছিল সেটার থেকে 33% দাম বৃদ্ধি করে দামটাকে লিখে দিল প্যাকেটটার উপর, অর্থাৎ ধরে নাও মার্ক প্রাইস এটা। ঠিক আছে, ইয়েস স্যার। এবং তার উপর আবার কি করলো, তারপর আবার 23% কম দামে বিক্রি করলো সেটাকে। প্রথমে 33% দামটাকে বাড়িয়ে দাম লিখলো, দিয়ে আবার 23% কম করে দিল, নিয়ে ফাইনালি বিক্রি করলো। ঠিক আছে, ফাইনালি তিনি বিক্রি করলেন। তাহলে বলো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যদি আসতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আসতে হলে ফাইনাল কতটা প্রফিট বা লস হবে কি করে বুঝবে? বলবে স্যার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাকে আসতে হয়, অর্থাৎ ইনিশিয়াল থেকে ফাইনাল, তাহলে আমাকে মাঝখানে দুবার সাকসেসিভ করতে হচ্ছে, +23 আর -23, +33 আর -23 সাকসেসিভ। কত হবে? 33 - 23 -33 × 23, ইয়েস স্যার, ভাজিত কত 100, করে দাও সাকসেসিভ। বলো কত আসবে? 33 - 23 করলে কত হবে? 10 মাইনাস 33 × 23 করো, 23 × 3 = 69, 23 × 3 = 69 আর 6 কত হবে স্যার? 75। ঠিক আছে, ভালো করে লিখে দাও কত আসছে। তাহলে বলবে স্যার এটা আসছে 759 আর নিচে আছে 100, তাহলে 7.59 হবে। তাহলে 10 থেকে যখন 7.59 কম করবে তখন কত হবে স্যার? 2.41। 2.41% কি দেখা যাবে? প্রফিট। অপশন নাম্বার ডি কারেক্ট। বুঝতে পারলে? দুবার সাকসেসিভ হচ্ছে না, প্রথমে 33% দামটা বৃদ্ধি করলো, তারপর 23% দামটাকে কম করে দিল, তাহলে দুবার সাকসেসিভ হচ্ছে। ইয়েস স্যার, খতম। বলবে খতম স্যার। 170 নাম্বার কোয়েশ্চেন, প্রত্যেকে সলভ করে বলো কত হবে। আগে নিজের থেকে ভিডিওটাকে পজ করো, তারপর ট্রাই করো যে কোয়েশ্চেনটা কি আসবে। দেখো বলেছে 758 টাকার স্ত্রী মূল্য রমেশ 15% লাভে বিক্রি করলো। আচ্ছা, মানে রমেশের কাছে 758 টাকার একটা স্ত্রী ছিল, মানে আয়রন। ঠিক আছে, রমেশের কাছে একটা আয়রন ছিল যার দাম ছিল 758 টাকা। এটাকে প্রথমে রমেশ কি করলো? 15% লাভে বিক্রি করলো। ঠিক আছে, 15% লাভে বিক্রি করলো, কিছু টাকা পেলো। বলবে এসে কিছু একটা টাকা পেলো, তারপর সেটাকে 8% পুনরায় বিক্রি করলো রিনা। আচ্ছা আচ্ছা, রিনাকে বিক্রি করেছে। ঠিক আছে, তো রমেশ প্রথমে কাকে বিক্রি করেছে? রমেশ বিক্রি করলো কাকে? an iron costing was sold by রমেশ। পুনরায় রিনা বিক্রি করেন যিনি রমেশের কাছ থেকে কিনেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে রমেশ প্রথমে রিনাকে বিক্রি করলো, রমেশ রিনাকে বিক্রি করলো 15% লাভে। ঠিক আছে, রিনা আবার সেটাকে বিক্রি করে দিল কত টাকায়? রিনা আবার বিক্রি করলো সেটাকে 8% লসে। ঠিক আছে, রিনা সেটাকে আবার 8% লসে বিক্রি করলো এবং ফাইনালি সেটা বিক্রি হলো। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল সেলিং প্রাইস। ফাইনাল সেলিং প্রাইস, ব্যাপারটা বুঝতে পারলে? রমেশ প্রথমে 15% লাভে বিক্রি করলো রিনাকে, রিনা আবার সেটাকে 8% লসে বিক্রি করলো, তাহলে দুবার সাকসেসিভ হচ্ছে, একবার +15 তারপর আবার -8। বলেছে রিনার জন্য স্ত্রীর বিক্রয় মূল্য। ও রিনার জন্য স্ত্রীর বিক্রয় মূল্য মানে কি? মানে রমেশের কাছে যে জিনিসটা ছিল সেটা ফাইনালি যখন রিনার কাছে পৌঁছালো, কিছু কোয়েশ্চেনটা গড়বড় আছে। সোল্ড বাই রিনা। আচ্ছা, হু বট ইট ফ্রম রমেশ? রমেশের কাছে কিনেছিল। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য আয়রন ফর রিনা। আচ্ছা, ফর রিনা মানে রিনা কত টাকায় জিনিসটা বিক্রি করেছে। ঠিক আছে, মাঝখানে আমাদের কে ঢুকে আছে? বলবে স্যার মাঝখানে আমাদের রিনা ঢুকে আছে। খুব ভালো। ঠিক আছে, এবার ঠিক আছে, মাঝখানে রিনা ঢুকে আছে।
রমেশের কাছে জিনিসটা প্রথমে রিনার কাছে গেল 15% লাভে, রিনা সেটাকে 8% লস নিয়ে বিক্রি করলো। তাহলে বলেছে রিনা ফাইনালি কত টাকায় বিক্রি করেছে। রমেশের কাছ থেকে রিনার কাছে সেলিং প্রাইসে পৌঁছাবার জন্য মাঝখানে দুবার সাকসেসিভ নিতে হবে। বলো তো 15% আর -8%-এর সাকসেসিভ করো, কত আসে? +15 -8 -15 × 8 আর ভাজিত 100। বলো কত আসছে সাকসেসিভ করলে? 15 - 8 করলে কত হবে? 7 মাইনাস 15 8 কত? 120। 120 ভাজিত 100 মানে 1.2। তাহলে 7 থেকে যখন 1.2 মাইনাস করবে তখন কত দাঁড়াবে? 5.8%-এর প্রফিট। বুঝতে পারলে? তার মানে 758 টাকার জিনিসটার উপর ওভারঅল 5.8%-এর প্রফিট হয়ে জিনিসটা বিক্রি হবে। একদম লাস্টে বিক্রি হবে 5% 8 প্রফিট নিয়ে, 5.8%। বলবে স্যার এবার কি হলো? তাহলে কি হলো দেখো, জিনিসটা ছিল কত টাকা? বলবে স্যার জিনিসটা ছিল 758 টাকা। ঠিক আছে, রমেশের কাছে জিনিসটা 758 টাকা ছিল। এই জিনিসটা ফাইনালি 5.8% প্রফিট নিয়ে বিক্রি হয়েছে, ফাইনাল সেলিং প্রাইস। মাঝখানে দুবার সাকসেসিভ হবার পর 5.8% প্রফিট নিয়ে ফাইনালি সেটা বিক্রি হয়েছে। এই ফাইনাল সেলিং প্রাইসটা তোমাকে বার করতে হবে। এবার আমাকে বলো 758 যদি তোমাকে 5.8% বার করতে হয় কষ্ট হবে? বলবে ইয়েস স্যার। কষ্টটাকে দূর করার জন্য আমরা কি করব? অপশনটা দেখো তো। দেখো অপশনগুলো অনেক দূরে দূরে, 808, 801, 810, 820 দূরে দূরে আছে। তো আমরা অ্যাপ্রক্স সলভ করে নেব। কি করে? 5.8%-কে তুমি ধরে নাও 6%। স্যার অ্যাপ্রক্স 6% লাভ হয়ে বিক্রি হয়েছে ওভারঅল। তাহলে বলো 758 6% বার করা ইজি। 6 এর সঙ্গে গুণ কর, 6 8 48, 6 5 30 আর 4 34 4, 6 7 42 আর 3 45। এটা আসছে। আর পার্সেন্টেজ মানে ভাজিত 100 মানে 45.48%, সরি 45.48 টাকা বেশিতে বিক্রি হবে। তাহলে 758 টাকার উপর যখন তুমি 45.48% বেশিতে বিক্রি করবে, সেলিং প্রাইস কত? যোগ করো 758 মধ্যে 45.8 যোগ 4 8 যোগ করো, কত হবে দেখো? 750 মধ্যে যদি আমি যোগ করি 750 প্লাস কত আসছে? এটা 750 প্লাস 40 কত হচ্ছে? 790 আর 8 আর 5 13, মানে এটা আসছে তোমার 803, 803.48। ঠিক করলাম? বলবি ইয়েস স্যার 803.48। তাহলে তোমাকে দেখতে হবে যে কোয়েশ্চেনের মধ্যে অর্থাৎ অপশনের মধ্যে 803.48 এর কাছাকাছি কোন অপশনটা আছে। 803 এর কাছাকাছি কোনটা আছে? 808 অনেক দূরে আছে, এটা হবে না। 801 স্যার 803 এর কাছাকাছি আছে, এটা হওয়ার চান্স আছে। 810 অনেক দূরে আছে, 820 তো অনেক দূরে আছে, এটা হবে না। অ্যাপ্রক্সের এটা অ্যান্সার হবে 801.96। ঠিক আছে, তো যখন ডেটা ক্যালকুলেটিভ পরীক্ষায় দেবে তোমাকে অ্যাপ্রক্স সলভ করে নিতে হবে। এই অ্যাপ্রক্সিমেশনগুলো যদি না শেখো ক্যালকুলেশন তোমার দুর্বল থাকবে সারা জীবন। ঠিক আছে, সবসময় শর্ট ট্রিক ফট ট্রিক করতে যেও না। এখানে কোনো ডিজিটাল সাম ইউনিট ডিজিট অ্যাপ্লাই হবে না, কারণ কোয়েশ্চেনটা তোমাকে কি বলেছে? কারেক্ট টু 2 ডেসিমাল প্লেস। এই সেন্টেন্সগুলো যখন লিখে দেয় কোনো রকম শর্ট ট্রিক কোনো রকম ডিজিটাল সাম সব বেকার। অ্যাকচুয়াল ক্যালকুলেশন তোমাকে করে দেখাতে হবে। হয় তুমি অ্যাপ্রক্সিমেশন ইউজ করো আর না হয় এক্সাক্ট ক্যালকুলেশন করো। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। তো আমি আশা রাখছি যে তোমরা প্রফিট লসের এই সাকসেসিভটা ভালো করে বুঝতে পারছো। কারণ পার্সেন্টেজ যদি না পড়েছো তাহলে এটা বুঝতে পারবে না ভাই। আগে তুমি পার্সেন্টেজের সাকসেসিভটা পড়ে আসো, তারপর এটা বুঝো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে কি আছে? একজন টেবিলের প্রস্তুতকারক 10% লাভে পাইকারি কাছে টেবিলটা বিক্রি করে। পাইকারি বিক্রেতা আবার সেটাকে 30% লাভে খুচরা বিক্রেতাকে বিক্রি করে দেয়। এবার অবশেষে খুচরা বিক্রেতা এটাকে 50% লাভ নিয়ে গ্রাহককে বিক্রি করে দেয়। গ্রাহক টেবিলের জন্য কত টাকা দিয়েছে? স্যার 12,870 টাকা গ্রাহক দিয়েছে কাস্টমার। তাহলে প্রস্তুতকারকের খরচ কত? এবার তুমি দেখো জিনিসটা শুরু কোনখান থেকে হলো আর শেষ কোথায় হলো। প্রস্তুতকারক বিক্রি করলো পাইকারিকে, পাইকারি আবার বিক্রি করলো খুচরা বিক্রেতাকে, খুচরা বিক্রেতা আবার বিক্রি করলো কাস্টমারকে। তো ফাইনালি কার কাছে দাঁড়ালো জিনিসটা? কাস্টমারের কাছে। মানে কাস্টমার ফাইনালি অর্থাৎ অবশেষে জিনিসটার জন্য কত টাকা দিলেন? 12,870 টাকা। তার মানে তোমাকে কোশ্চেনে কি দিয়েছে? ফাইনাল মানটা দিয়েছে
আর শুরুর মানটা জিজ্ঞেস করেছে, অর্থাৎ ইনিশিয়াল মানটা। ইনিশিয়াল মানে প্রস্তুতকারক কত টাকায় জিনিসটা কিনেছিল। তো যখনই কোয়েশ্চেন পড়ে তুমি এটা বুঝতে পারবে যে ফাইনাল মান দিয়েছে আর ইনিশিয়াল মান জিজ্ঞেস করেছে, একদম লাস্টেরটা দিয়েছে আর শুরুরটা জিজ্ঞেস করেছে, তো সবসময় তুমি সাকসেসিভের মধ্যে মাল্টিপ্লাই মেথডটা ইউজ করবে। যদি মাল্টিপ্লাই মেথড না জানো, ওই জন্য বলছি বারবার পার্সেন্টেজ ক্লাসটা দেখো। তো আমরা এটা মাল্টিপ্লাই মেথড দিয়ে করব, কারণ এটাতেই জলদি হয়। তো প্রথমে দেখো, প্রথমে 10% লাভে কি করলো, বিক্রি করলো। 10% লাভে মানে কত, 1/10। 10% লাভ মানে 1/10, মানে প্রথমে 10 টাকার জিনিস বিক্রি হলো 11 টাকাতে। ঠিক আছে, 10 টাকা জিনিস বিক্রি করলো 11 টাকা। কে বিক্রি করলো, প্রস্তুতকারক পাইকারিকে বিক্রি করলো 10-এর জিনিস 11-তে। যেহেতু সাকসেসিভ চলছে, তাহলে মাল্টিপ্লাই করে করে চলো। তারপরে 30% লাভে বিক্রি করলো পাইকারি বিক্রেতা, কাকে, খুচরো বিক্রেতাকে। 30% লাভ মানে 10-এর জিনিসকে বিক্রি করলো 13-তে। ঠিক আছে, 10 টাকার উপর 3 টাকা লাভ নিয়ে 13-তে বিক্রি করলো। তারপর মাল্টিপ্লাই, সাকসেসিভ মানে মাল্টিপ্লাই করো। 50% লাভ, তারপর 50% লাভ নিয়ে বিক্রি করা হলো। 50% লাভ মানে 2-এর জিনিস বিক্রি হলো 3-এ। ইয়েস স্যার, এইটা চলে এলো তোমার অ্যাকচুয়াল ক্যালকুলেশন। বলবে ইয়েস স্যার। এবার আমি তোমাদের 1000 বার একটা জিনিস বলেছি, বলবে কোন জিনিসটা, ওপরের যে মানটা আছে, ওপরের মানটাকে বলা হয় ফাইনাল মান, আর নিচের মানটাকে বলা হয় ইনিশিয়াল মান, মানে শুরুতে। ইনিশিয়াল মানে শুরুতে কে ছিল, ম্যানুফ্যাকচারার, আর লাস্টে কার কাছে দাঁড়ালো, কাস্টমার। তার মানে উপরের যে মানটা দেওয়া আছে, অর্থাৎ 11 × 13 × 3, এটা কাস্টমারের মানটা দেওয়া আছে, যে কাস্টমার কত টাকায় কিনেছে। কত টাকা দিয়েছে, 12,870 টাকা। 12,870 টাকা দিয়ে কাস্টমার কিনেছে। এবার আমাকে বলো কত গুণ চলছে, কাটাকাটি করো। 11 × 13 × 3, এই মানটা দিয়েছে 12,870। ক্যালকুলেশন থেকে ভয় পেও না, শিখো, আমি শেখাচ্ছি। দেখো, প্রথমে 3 দিয়ে এটা কাটলে কত হবে বলো, বলবে স্যার 3 × 4 = 12, আর 3 × 29 = 87, 4,290 3 দিয়ে। এরপর 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে কত আসছে, 13 × 3 = 39, 13 × 3 = 39, 330। তাহলে কাটাকুটি করে কত দাঁড়ালো, বলবে স্যার কাটাকুটি করে মানটা দাঁড়াচ্ছে 330 টাকা। দেখো 13 আর 3 কেটে গেছে, তাহলে 11-র মান কত, 330। কত গুণ, 30 গুণ। তাহলে স্যার এখানেও 30 গুণ করতে হবে। এখানে 30 গুণ করলে কত হবে, 10 × 10 = 100, 2 × 200, আর 200 যখন 30 গুণ করবে তখন দাঁড়াবে 6000 টাকা। এটা কি এলো, এটা ইনিশিয়াল মানটা এলো শুরুতে। যে শুরুতে আমার যে ম্যানুফ্যাকচারার ছিল, যে ম্যানুফ্যাকচার করছিল জিনিসটাকে, তার খরচ কত পড়েছে, 6000 টাকা। আর এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। প্রস্তুতকারকের খরচ, প্রস্তুতকারক 6000 টাকায় জিনিসটা কিনেছে, অর্থাৎ তৈরি করেছে, সেটা আলটিমেট কাস্টমার কিনেছে 12,870 টাকায়। ভাবো, ডবলের থেকেও বেশি দাম পড়ে গেল। এমনি হয় যখন একটা জিনিস বিভিন্ন লোকের কাছ থেকে পাস হয়ে আসে না কাস্টমারের কাছে আস্তে আস্তে জিনিসটার দাম অনেক বেড়ে যায়। ওটার উপর বারবার প্রফিট ক্যালকুলেট করে করে জিনিসটার দাম বেড়ে যায়। জিনিসটা যেটা অ্যাকচুয়াল দাম, তার থেকে অনেক বেশি দামে কাস্টমারকে কিনতে হয়। ওকে, বলবে ইয়েস স্যার, ওকে টু ফাইন। তো এই মাল্টিপ্লাই মেথডটা তারাই বুঝতে পারবে যারা সাকসেসিভ ক্লাসটা করেছো, যারা করনি তাদের একটু অসুবিধা হবে। প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে পড়ানো আছে, তোমাদের দায়িত্ব সেটাকে নিজের থেকে পড়া। এরপর দেখো, এরপরে কি বলেছে, স্বাতী 15% লাভে অঙ্কিতার কাছে একটা ব্যাগকে বিক্রি করে। প্রথমে কি আছে, স্বাতী প্রথমে কি করলো, অঙ্কিতাকে একটা ব্যাগ বিক্রি করলো, আর শর্টকাট আমি লিখছি AN। ঠিক আছে, অঙ্কিতাকে ব্যাগটা বিক্রি করলো 15% লাভ নিয়ে। ঠিক আছে, তারপর কি হলো, আশিস এই ব্যাগটি অঙ্কিতার কাছ থেকে 24,840 টাকায় কিনেছে, যেটাতে অঙ্কিতার 20% লাভ হয়েছে। এই কথাটা মানে হচ্ছে যে অঙ্কিতা ওই ব্যাগটাকে আবার আশিসকে বিক্রি করে দিল। শর্টকাটে লিখো AS। অঙ্কিতা যে ব্যাগটা স্বাতীর কাছে কিনেছিল 15% লাভে, সেটাকে আবার আশিসকে বিক্রি করলো 20% লাভ নিয়ে। বলবে ইয়েস স্যার। ঠিক আছে, আর ফাইনালি আশিস কত টাকায় জিনিসটা কিনলো, আশিস কিনলো ব্যাগটাকে 24,840 টাকাতে। তার মানে এটা আশিসের কি কস্ট প্রাইস। ঠিক আছে, আশিসের কস্ট প্রাইস কত, 24,840 টাকা। এরপর বলেছে তাহলে স্বাতী কত দামে জিনিসটা কিনেছিল। স্বাতী মানে শুরুতে ছিল, স্বাতী শুরুতে আছে, মানে আমাকে ইনিশিয়াল মানটা জিজ্ঞেস করেছে, আর আমাকে আশিসের মানটা দিয়েছে, মানে কি ফাইনাল মানটা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। বলো দিয়েছি কিনা, সেম কোয়েশ্চেন।
তো যখন ফাইনাল মান দিয়ে পরে ইনিশিয়াল মান জিজ্ঞেস করবে, সব সময় তোমাকে মাল্টিপ্লাই মেথড করতে হবে। তাহলে মাল্টিপ্লাই মেথড কি বলে? প্রথমে 15% লাভে জিনিসটা বিক্রি হলো। 15% লাভ মানে 3/20 লাভ। মানে আমি এমনি বলতে পারি যে 20 টাকার জিনিস প্রথমে 23 টাকাতে বিক্রি হলো, তারপর মাল্টিপ্লাই সাকসেসিভ চলছে, তারপর সেটা 20% লাভে বিক্রি হলো। 20% লাভে বিক্রি হলো মানে 5 টাকার জিনিস 6 টাকাতে বিক্রি হলো। বলবে ইয়েস স্যার। এরপর উপরের যে মানটা আসছে অর্থাৎ 23 × 6, এটা হচ্ছে তোমার ফাইনাল মান। ফাইনাল মান মানে আশিস যত টাকায় কিনেছে, আর নিচের মানটা আসবে ইনিশিয়াল মান মানে স্বাতীর মানটা। ঠিক আছে, ইয়েস। ফাইনাল মানটা কত দিয়েছে? বলবে 24,840 টাকা, যেটা কার দাম? আশিসের দাম। ইয়েস। তাহলে বলো কত আছে, কত গুণ চলছে, কাটতে পারবে? বলবে স্যার 23 দিয়ে তো আপনার কেটেই যাবে। কতবার যাবে? 23 × 1 = 23, বাঁচলো তোমার 18, একটা শূন্য দাও, 23 × 8 = 184। বলবে ইয়েস স্যার। তাহলে 23 দিয়ে কাটাকুটি করে কত দাঁড়াচ্ছে? 23 দিয়ে কাটাকুটি করে দাঁড়াচ্ছে 1080। তাহলে 6 এর মান যদি 1080 হয়, কত গুণ বলো? বলবে 6 এর মান যদি 1080 হয়, 18, 18 6 কত হয়? 108, মানে 180 গুণ। তাহলে ইনিশিয়াল মান অর্থাৎ শুরুতে মানে স্বাতী কত টাকায় কিনেছিল, তাহলে এখানেও তোমাকে 180 গুণ করতে হবে। 5 20 100, 100 সঙ্গে যখন 18 গুণ করবে তখন কত হবে? 18,000 টাকা। তার মানে স্বাতী শুরুতে ব্যাগটাকে 18,000 টাকায় কিনেছিল। অপশন নাম্বার বি কারেক্ট। বুঝতে পারলে? ওকে, অনেক ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা জিনিসকে আমি তোমাকে বোঝাচ্ছি। আশা করছি তোমার প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো 173 নম্বর একদম সেম কোয়েশ্চেন আছে। আমি চাই যে তোমরা যেহেতু ক্লাসটা দেখছো, তাহলে তোমরা এটা হোমওয়ার্কে কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা দেবে। ঠিক আছে, কারণ এই দুটো কোয়েশ্চেন আমি সেম করালাম। ঠিক আছে, যে দুটো কোয়েশ্চেন আমি আগের করালাম তার মতনই সেম টু সেম কোয়েশ্চেন আছে। তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। বুঝলে? বলবে ইয়েস স্যার। নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে, আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 174 নম্বর। এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন আছে। এইটাকে তুমি যদি করতে পারো তাহলে সাকসেসিভের পুরো কনসেপ্টটা তোমার জবরদস্ত ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, এ একটা জিনিস কিনেছে এবং সেটার উপর এ 550 টাকা খরচ করেছে মেরামতের জন্য। কি বলেছে? ধরো এ কোনো একটা জিনিসকে কিনলো, কত টাকায় কিনলো আমরা জানি না, বাট আমরা এটা জানি যে এ সেটার উপর 550 টাকা এক্সট্রা খরচ করলো। ঠিক আছে, এ জিনিসটা কিনে পরে 550 টাকা এক্সট্রা খরচ করলো। তাহলে এর কাছে এখন কত দামে জিনিসটা পড়ে আছে বলো? কিছু একটা দামে পড়ে আছে। ঠিক আছে, 550 টাকা একটা এক্সট্রা খরচ করার পর এ কিছু একটা দামে জিনিসটা কিনেছে। ঠিক আছে, কিছু একটা দামে এখন ওর কাছে জিনিসটা পড়ে আছে। কত টাকা জিনিস পড়ে আছে আমরা জানি না, বাট যেটা পড়ে আছে সেটাকে এ আবার বি কে বিক্রি করলো। কততে? বি কে বিক্রি করলো 10% লাভে। এই জিনিসটাকে এ বি কে বিক্রি করলো, বি এবার সেটাকে সি কে বিক্রি করলো। বি যখন সি কে বিক্রি করলো তখন 20% লসে বিক্রি করলো। আবার সি এটাকে 30% লাভ নিয়ে বিক্রি করলো। সি এটাকে 30% লাভ নিয়ে ফাইনালি কত টাকায় বিক্রি করলো? বলবে স্যার ফাইনালি বিক্রি করলো 6,864 টাকায়। বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। তাহলে 6,864 টাকা, দিস ইজ ইয়োর ফাইনাল সেলিং প্রাইস। ওকে, এরপর তোমার উদ্দেশ্য হচ্ছে আগে তোমাকে এটা বার করতে হবে যে এ 550 টাকা খরচ করার পর কত টাকা জিনিসটা এর কাছে এখন পড়ে আছে, যেটার উপর 3বার সাকসেসিভ হয়ে আলটিমেট জিনিসটা এত টাকায় বিক্রি হলো। তো তোমাকে আগে এই মানটা বার করতে হবে যে কত হবে। বলো কি করে হবে? দেখো 3বার সাকসেসিভ হলো, প্রথমে 10% লাভে বিক্রি হলো, তারপর 20% লসে বিক্রি হলো, তারপর 30% লাভে বিক্রি হলো, দিয়ে জিনিসটা এত টাকায় দাঁড়ালো। ঠিক আছে, তো 3বার সাকসেসিভ হওয়ার পর বিক্রি করো। ইনিশিয়াল মানটা আমাকে বার করতে হবে যে এইখানে জিনিসটার দাম কত ছিল, আই। এইখানে জিনিসটার দাম কত ছিল, আয়ের মান বার করতে হবে। তো প্রথমে 10% লাভে বিক্রি করলে, 10% লাভ মানে 1-এর 10 লাভ, মানে 10-এর জিনিস তুমি 11তে বিক্রি করলে। ইয়েস স্যার। তারপর 20% লসে বিক্রি করলে, মানে 1/5 লস, মানে 5-এর জিনিস 1 কম 4-এ বিক্রি করলে। তারপর 30% লাভ, 3-এর 10, মানে 10-এর জিনিস 3-এর 10 লাভ মানে কি 10 টাকার উপর 3 টাকা লাভ, মানে 13 টাকায় বিক্রি করলে। বলবে ইয়েস স্যার। ফাইনালি কত টাকায় বিক্রি হয়েছে? বলবে স্যার এই ফাইনাল মানটা আমাকে দিয়ে দিয়েছে 6,864 টাকা, আর আমাকে এই ইনিশিয়াল মানটা বার করতে হবে যে কত টাকা ছিল। বলো ফাইনাল মান কোনটা?
11×4×13 এইটা হচ্ছে ফাইনাল মান, এটা তোমাকে দিয়েছে। কে বলতে পারবে কত গুণ চলছে? বলবে স্যার আমি 13 দিয়ে তো কাটতেই পারি, কাটো। 13 5 65, থাকলো 3 36, 13 2 26, 13 8 104। ইয়েস স্যার। 11 দিয়ে কাটবে? বলবে ইয়েস স্যার 11 দিয়ে কাটবে। 11 4 44 আর 11 8 88। ইয়েস স্যার। তাহলে কি পড়ে থাকলো কত? 48। স্যার সমস্ত কিছু কাটাকাটি করে কত পড়ে থাকলো? 48। তাহলে 4 এর মান 48, কত গুণ? বলবে 12 গুণ। তাহলে ইনিশিয়াল মানটাও 12 গুণ হবে। কত মান হবে? 50, এটা হচ্ছে 500। 500 সঙ্গে 12 গুণ করলে কত হবে? 6000 টাকা। বলবে স্যার ইনিশিয়াল মানটা কত হবে? 6000 টাকা। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। এবার আমাকে বলো তাহলে ইনিশিয়াল মানটা কত হলো? 6000 টাকা। মানে মানে স্যার এই 6000 টাকাটা কোনটা? 550 টাকা এ খরচ করার পর জিনিসটার দাম দাঁড়িয়েছে 6000 টাকা। বুঝতে পারলে? এ জিনিসটাকে কিনে পরে ওর উপর 550 টাকা এক্সট্রা খরচ করেছে, তারপর জিনিসটার দাম দাঁড়িয়েছে 6000 টাকা। বুঝতে পারলে? বলবি ইয়েস স্যার। তাহলে এ অ্যাকচুয়াল কত টাকায় জিনিসটাকে কিনেছিল বলো? বলবে স্যার 6000 থেকে 550 কম টাকায় কিনেছিল, কারণ 550 টাকা এক্সট্রা খরচ করার পর দামটা যদি ওইটা হয় 6000 টাকা হয়, তাহলে 6000 থেকে 550 কমই কিনেছিল। দ্যাট মিনস কত টাকায় কিনেছিল? বলবে 5450 টাকায়। 5450 টাকা, অপশন নাম্বার ডি কারেক্ট হবে। বুঝতে পারলে ভাই? ইয়েস। তাহলে এটাকে যদি বুঝতে না পারেছো আরেকবার ব্যাক করে দেখবে। সাকসেসিভ কনসেপ্টটা বাস তোমাকে খালি জানতে হবে, আর কিচ্ছু নেই। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। 175 নম্বর করে বলো। এরপর যে কোয়েশ্চেনগুলো আছে, 3-4টা কোয়েশ্চেনের পর যেটা আছে সেটা একটু মানে মিসলেনিয়াস টাইপের আছে, সাকসেসের উপর মিসলেনিয়াস টাইপ। দেখো কি বলেছে। এ একটা জিনিসকে 900 টাকা দিয়ে কিনলো এবং সেটাকে বি এর নিকট 25% লাভে বিক্রি করলো। বি সেটাকে সি এর কাছে বিক্রি করে দিল, যে 10% লোকসানে 1350 টাকায় বিক্রি করে। বি এর লাভ কত? বুঝতে পারলে না? দেখো আমাদের ব্যক্তি আছে এ, বলবে ইয়েস স্যার এ কোনো জিনিসকে 900 টাকা দিয়ে কিনেছে, ওকে। এবার এ সেটাকে বিক্রি করলো কাকে? বি কে। কত? বি কে বিক্রি করলো 25% লাভে। 25% লাভ করা মানে 1/4। ঠিক আছে, তাহলে এ জিনিসটার উপর 1/4 লাভ নিয়ে কাকে বিক্রি করলো? বি কে বিক্রি করলো। তাহলে লিখো এ বিক্রি করলো বি কে কত লাভ নিয়ে? 1/4 লাভ নিয়ে। তাহলে বি কে বিক্রি করে দিল। বলবে ইয়েস স্যার বি কে বিক্রি করে দিল। বি এবার সেটাকে সি কে বিক্রি করেছে। ঠিক আছে, বি এটাকে সি কে বিক্রি করেছে, কতটা লাভ নিয়ে বিক্রি করেছে জানি না। কোয়েশ্চেন কি বলেছে? বি সি কে বিক্রি করলো, যে যে এটাকে 10% লসে বিক্রি করলো, যে মানে সি। বি প্রথমে সি কে বিক্রি করলো, যে বলতে বোঝাচ্ছে সি। সি এটাকে বিক্রি করলো 10% লসে। সি এটা বিক্রি করলো 10% লাভ লসে, আর কত টাকায় বিক্রি করলো? 1350 টাকা। সি 10% লস নিয়ে সেটাকে বিক্রি করলো 1350 টাকাতে, মানে 1350 টাকা হচ্ছে তোমার ফাইনাল সেলিং প্রাইস। ওকে স্যার, তাহলে বি এর লাভ কত? এবার দেখো তোমাকে ফাইনাল সেলিং প্রাইস দিয়েছে আর ইনিশিয়াল কস্ট প্রাইসটাও দিয়েছে, তার মানে স্যার ফাইনাল মানটাও দিয়েছে, ইনিশিয়াল মানটাও দিয়েছে। বাট এখানে রেশিও মেথড দিয়ে করা যাবে না। কেন? কারণ জিনিসটা আলাদা জিজ্ঞেস করেছে, তোমাকে বি এর মানটা জিজ্ঞেস করেছে, বি কতটা লাভ করেছে, অর্থাৎ এই জায়গাটা বি কতটা লাভ নিয়ে সি কে বিক্রি করেছে, এইটা তোমাকে বার করতে হবে পার্সেন্টেজে। দেখো তো যদি বি এর লাভ বার করতে হয় তাহলে তোমাকে বি এর কস্ট প্রাইস জানতে হবে আর বি এর সেলিং প্রাইস জানতে হবে, তবে লাভ বার করতে পারবে। বলবে ইয়েস স্যার। এবার বি এর কস্ট প্রাইস কোনটা হবে? দেখো এ যত টাকাতে বি কে জিনিসটা বিক্রি করেছে সেটা এর ক্ষেত্রে তো সেলিং প্রাইস, বা বি এর ক্ষেত্রে কস্ট প্রাইস। তাহলে তোমাকে আগে এটা জানতে হবে যে বি এর কাছ থেকে কত টাকাতে জিনিসটা কিনেছে। কি করে বুঝবে? দেখো ভালো করে শোনো, এর কাছে জিনিসটার দাম কত ছিল? 900 টাকা। 900 টাকা জিনিসের উপর এ 25% লাভ নিয়েছে। ভালো করে শোনো ভাই, 900 টাকা জিনিসের উপর এ 25% লাভ নিয়ে বি কে বিক্রি করলো। তাহলে আমাকে বলো 900 টাকার উপর যদি 25% লাভ নিয়ে বিক্রি করো, জিনিসটা বিক্রি করবে কততে? বলবে স্যার 900-র 125%-এ। ইয়েস, তাহলে 900-র 125% কত হয়? পার্সেন্টেজ দুটো জিরো কাটো, 900 আর 225 স্যার 1125, মানে বি কে 1125 টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছে। বুঝতে পারলে ভাই? বি কে 1125 টাকায় জিনিসটা বিক্রি করা হয়েছে।
তাহলে 1125 টাকা এর ক্ষেত্রে তো সেলিং প্রাইস, বাট 1125 টাকা বি এর কস্ট প্রাইস, কারণ বি কিনেছে। ওকে স্যার, তাহলে বি এর কস্ট প্রাইস চলে এলো 1125 টাকা। এরপর এরপর কি দেখতে হবে, সি 10% লসে জিনিসটা বিক্রি করেছে 13%, 1350 টাকা। এবার বলো, সি যদি 10% লসে জিনিসটাকে বিক্রি করে, তাহলে সি বিক্রি করেছে 90%, আর সেটার মান কত স্যার 1350। 90%-এর মান যদি 1350 হয়, তাহলে সি কত টাকায় কিনেছিল, অর্থাৎ 100%, সি এর কস্ট প্রাইস 100%। বলবে স্যার এখানে 15 গুণ চলছে, তাহলে এখানেও 15 গুণ করতে হবে, আর 15 গুণ করলে কত আসবে 1500 টাকা। তার মানে সি 1500 টাকায় জিনিসটা কিনেছিল, কার কাছ থেকে, বি এর কাছ থেকে। বুঝতে পারলে ভাইটিরা? বলবে স্যার বুঝতে পেরেছি। সি বি এর কাছ থেকে 1500 টাকায় জিনিসটা কিনেছিল, অর্থাৎ 1500 টাকা হচ্ছে সি এর ক্ষেত্রে কস্ট প্রাইস, বাট বি এর ক্ষেত্রে সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে বি এর কস্ট প্রাইসও পেয়ে গেলাম 1125 টাকা, আবার বি এর সেলিং প্রাইসও পেয়ে গেলাম 1500 টাকা। এরপর আমি বুঝতে পারবো যে কতটা প্রফিট বা কতটা লস হয়েছে। তুমি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসের অনুপাত করো, 25 দিয়ে কাটো, 25 4 100, 25 5 125, এটা 25 দিয়ে কাটো, কতবার যাবে 60 বার। বলবি স্যার। আবার ছোট করো, 5 দিয়ে কাটো, না 15 দিয়ে 3 করে দাও, আর এটা 15 দিয়ে করে দাও 4। তার মানে বি 3 টাকার জিনিস সি কে 4 টাকাতে বিক্রি করলো, তাহলে বি এর লাভ কত হলো 1, কত টাকার উপর, 3 টাকার উপর, পার্সেন্টেজে কত হবে ইন্টু 100। তোমরা জানো যে 1 এর 3 মানে কত লাভ হয়, 33.33%, আর যেটা অ্যাপ্রক্স কত হবে 33%। খতম। বলবে খতম। ইয়েস স্যার খতম। ইজি কোয়েশ্চেন ছিল স্যার, কোনো দম ছিল না। নেক্সট কোয়েশ্চেন বলো। ওকে বলো নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে কত হবে। কি বলেছে, এ বি এর কাছে 20% লাভে একটা দ্রব্যকে বিক্রি করে। দেখো ডায়াগ্রামটা মানি তোমাকে বোঝায়, তোমার ক্ল্যারিটি আসবে। এ প্রথমে 20% লাভ নিয়ে কাকে বিক্রি করলো, বি কে। 20% লাভ নিয়ে এ কাকে বিক্রি করলো, বি কে। বলবে ইয়েস স্যার। বি আবার সেটাকে বিক্রি করলো সি কে, কততে, 15% ক্ষতিতে। বি 15% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করে দিল। সি এবার সেটাকে 25% লাভ নিয়ে, সি সেটাকে 25% লাভ নিয়ে ডি এর কাছে বিক্রি করে দিল। ওকে স্যার। যদি এ আর সি এর মধ্যে লাভের পার্থক্য, এই লাইনটা বুঝবে, এ আর সি এর মধ্যে লাভের পার্থক্য যদি 132 টাকা হয়, তাহলে বি নিবন্ধটি কত টাকা দিয়ে কিনেছিল। ঠিক আছে, বি নিবন্ধটি কিনেছিল এক্স টাকা দিয়ে, আর এক্স এর মান জিজ্ঞেস করেছে, মানে তোমাকে জিজ্ঞেস করতে চাইছে যে বি কত টাকা দিয়ে নিবন্ধটা কিনেছে, বলো। এরপর দেখো, তোমাকে ফাইনাল মানটাও দেয়নি, আর ইনিশিয়াল মানটাও কিছু দেয়নি। ফাইনাল মান মানে আলটিমেট ডি কত টাকায় জিনিসটা কিনেছে, ফাইনাল মান দিয়েছে না। ইনিশিয়াল মান জানো, বলবে না। তাহলে স্যার আমাকে ইনিশিয়ালি কিছু একটা মান আমাকে ধরে নিতে হবে, মানে এ কত টাকাতে জিনিসটা কিনেছিল সেটাই তো বারবার সাকসেসে বিক্রি হয়েছে। প্রথমে এ বি কে বিক্রি করলো, বি সি কে বিক্রি করলো, সি ডি কে বিক্রি করলো। তো প্রথমে আমাকে তো এটা জানতে হবে যে এ কত টাকায় কিনেছে। বলবে ইয়েস স্যার। তো যদি আমি এর টাকাটাকে 100 ধরে সলভ করতে শুরু করি, যে আমি যদি ধরি যে এ 100 টাকায় জিনিসটা কিনেছে, তাহলে তোমার ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যাবে। বুঝতে পারলে, ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যাবে, কারণ বারবার যখন তুমি সাকসেসিভ করতে যাবে দশমিকে চলে যাবে। তাহলে এমন একটা টাকা ধরো যেটা থেকে ক্যালকুলেশন একদম স্মুথ হবে। সেটা কত ধরবো স্যার, দেখো প্রথমে 1/5 প্রফিট নিয়ে বি কে বিক্রি করা হলো, 15% মানে 3/20 প্রফিট নিয়ে সি কে বিক্রি করা হলো, 25% মানে 1/4 প্রফিট নিয়ে ডি কে বিক্রি করা হলো। এবার দেখো এখানে 3টা ভগ্নাংশ আসছে, 1/5, 3/20, 1/4, 5, 20, 4, এই 3টে সংখ্যার গুণফলকে ধরে নাও এর কস্ট প্রাইস কত, 400 টাকা। গুণ করো, 5 আর 20 100, 4 400, তো তুমি ধরে নাও যে এ জিনিসটাকে 400 টাকাতে কিনেছিল। স্যার এটা ধরলে কি হবে, এটা ধরলে তোমার ক্যালকুলেশন একদম স্মুথ হবে, দশমিকে কোনো দিন যাবে না। যেমনই টাইপের এক্সামিনার তোমাকে কোয়েশ্চেন দিয়ে দেখ, তুমি এই ভাজিতগুলো, এই যে ভাজিত 5 আসছে, ভাজিত 20 আসছে, আর ভাজিত 4 আসছে, এই ভাজিত সংখ্যাগুলোর গুণফলকে তুমি যদি অ্যাকচুয়াল টাকাটা ধরে নাও, ইনিশিয়াল টাকাটা, তাহলে কখনো তোমার ক্যালকুলেশন বেশি হবে না। ইয়েস স্যার, বাট করো,
এরপর করো দেখি, ফটাফট করো, কত হবে বলো আমাকে, বলো। তাহলে এ 400 টাকা দিয়ে কিনেছে, 400 টাকার 20% মানে 1/5, 400 1/5 কত হয়, বলবে স্যার 80 টাকা। তাহলে এর প্রফিট কত হলো, স্যার এর প্রফিট হলো 80 টাকা। তাহলে এ 80 টাকা প্রফিট নিয়ে বি কে বিক্রি করলো, তাহলে বি কে বিক্রি করলো 480 টাকাতে, বলবে ইয়েস স্যার। বি কে বিক্রি করলো 480 টাকাতে। বি এবার সেই টাকা বিক্রি করলো 15% লসে সি কে। 15% মানে কত, 480 15% মানে কত, 15% মানে 3/20 মানে কত আসছে 72 টাকা। মানে বি 72 টাকা কমে সি কে বিক্রি করলো, তাহলে বি এর লস কত হলো 72 টাকা। তাহলে 72 টাকা লস নিয়ে যদি সি কে বিক্রি করা হয়, তাহলে সি এর কাছে জিনিসটা কত টাকাতে পৌঁছাবে, 480 থেকে 72 কম করো, 408 টাকাতে। তাহলে সি এর কাছে জিনিসটা 408 টাকাতে পৌঁছালো। ওকে স্যার। এবার সি কি করছে, সি এবার কি করলো, 408 টাকা জিনিসকে 25% প্রফিট নিয়ে ডি কে বিক্রি করলো। তাহলে 408 এর 25% কত হয়, 408 এর 1/4 কত হয় স্যার, 408 এর 1/4 হয় 1/2, 102। তাহলে সি 102 টাকা প্রফিট নিয়ে ডি কে বিক্রি করে দিল। ডি কে কত টাকায় বিক্রি করলো জানার দরকার নেই, ব্ল্যাঙ্ক রেখে দাও, কারণ ডি এর আমার কোনো কাজেই নেই। আমাকে এ আর সি দিয়েছে। এরপর আমাকে কি দিয়েছে, বলেছে এ আর সি এর মধ্যে লাভের পার্থক্য কত আসছে, দেখো এ এর লাভ কত হয়েছে 80 টাকা, সি এর লাভ কত হয়েছে 102 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত 22 টাকা। ঠিক আছে, পার্থক্য কত 22 টাকা। এই 22 এর মান তোমাকে দিয়ে দিয়েছে, বলবে ইয়েস স্যার। 22 এর মান দিয়েছে কত 132 টাকা। 22 এর মান যদি 132 টাকা হয় অর্থাৎ 6 গুণ, তাহলে বলেছে বি কত টাকায় কিনেছিল, অর্থাৎ বি কত টাকায় কিনেছিল মানে কত মান বার করতে হবে, এটা ঠিক আছে 480 মান, 480 মান তোমাকে বার করতে হবে। তাহলে এখানে 6 গুণ করে দাও বি এর মান, 480 6 গুণ করলে কত হয় 2400 আর 840 2880 টাকা, ডি অপশন 2880 টাকা। বলবে ইয়েস স্যার, হয়ে গেল সলভ। বুঝতে পারলে ভাই ও বহনও, ওকে। তো সাকসেসিভের যতগুলো ভ্যারাইটি হয় সব আমি তোমাকে কমপ্লিট করিয়ে দিলাম। একটা কোয়েশ্চেন থাকবে 177, ঠিক আছে, একদম 176-এর মতন আছে। তোমার দায়িত্ব, যদি তুমি পুরো ক্লাসটাকে দেখেছো তাহলে এটা আমাকে হোমওয়ার্কে করে দেখাবে, ঠিক আছে। যতটা সাকসেসিভের কোয়েশ্চেন পরীক্ষায় আসে, ঠিক আছে, প্রফিট লসের মধ্যে সাকসেসিভ কনসেপ্টটাকে ইউজ করে যা যা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় সমস্ত ভ্যারাইটি আমি এই ক্লাসে করে দিলাম। তোমার দায়িত্ব, যে দুটো অঙ্ক আমি তোমাকে হোমওয়ার্কে দিলাম, তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও, পুরো ক্লাসটা দেখেছো, তাহলে এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে তুমি আমাকে জানাবে, ঠিক আছে। এটা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার কোয়েশ্চেন, বুঝলে, বলবে ইয়েস স্যার বুঝে গেছি। তো আমি এটা আশা রাখছি যে পুরো ক্লাসটাকে তুমি মন দিয়ে দেখেছো, প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝেছো। যদি কোনো রকম কোনো ডাউট হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তার সাথে তোমার যদি কোনো জিনিসে কিচ্ছু ডাউট হচ্ছে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপের ডাউট গ্রুপটা জয়েন করো, ঠিক আছে। আমি তোমাদের সকলের জন্য একটা হোয়াটসঅ্যাপের ডাউট গ্রুপ বানিয়েছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা থেকে জয়েন করে যাও। সেখানে তুমি তোমার ডাউট ডিসকাস করতে পারো, সেখানে বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে, ওদের সঙ্গে তুমি ডাউট ডিসকাশন করতে পারো, অথবা কখনো কখনো আমি নিজে পার্সোনাল ওই ডাউটটাকে সলভ করে দিই, ঠিক আছে। তো তুমি তোমার সমস্ত ডাউট এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাকে পাঠাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওকে। সবার জন্য ওপেন করা রয়েছে, যাও সেটা জয়েন করো। আর এই ক্লাসের পিডিএফ তুমি যদি পেতে চাও তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নাও, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওকে। তো আজকের ক্লাসটা আমরা এতটাই রাখবো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে। বলবে ইয়েস স্যার, আজকের ক্লাসটা এখানে স্টপ করা হোক। সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে টাটা অ্যান্ড লাভ ইউ।